বিয়ের মণ্ডপে থাকা ক্যামেরায় সুরঙ্গমার কুকীর্তির প্রমাণ পাবে আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই খুব সুন্দরভাবে গরিমাকে চন্দন পরিয়ে দিতে থাকে। আর তখনই গরিমা বলে, বাহ রোশনাই, তুমি তো খুব সুন্দর চন্দন পরিয়ে দিতে পারো। রোশনাই তখন বলে, ওই শিখেছি আর কি। তোমার ভালো লেগেছে গরিমা দিদি? গরিমা তখন বলে, হ্যাঁ আমার তো খুবই ভালো লেগেছে মা, তুমি কিছু বলো। সুরঙ্গমা বলে, আমার তো অলওয়েজ ভালো লাগে তোমাকে, তুমি তো আমার মেয়ে, তোমার কোনো কিছু কি আমার খারাপ লাগবে? আর রোশনাই, পার্লারের মেয়েদেরকে তো আমি টাকা দেব, আর তোমাকেও আমি টাকা দেব, তুমি নেবে তো? তখন রোশনাই বলে, এসব তুমি কি বলছো মাসি? আমি গরিমা দিদিকে সাজিয়ে দিয়েছি বলে টাকা নেব? না না, সেটা হতে পারে না, এটা আমি কিছুতেই করতে পারবো না। সুরঙ্গমা বলে, কেন নেবে না কেন? তোমার এত সুন্দর হাতের কাজ যা দেখে আমার তো খুবই পছন্দ হয়েছে, আর আমি যদি তোমাকে টাকা না দিই তাহলে আমারও খারাপ লাগবে, তাই টাকা তোমাকে নিতেই হবে। গরিমা এই কথাগুলো শুনে খুবই খুশি হয় আর মনে মনে ভাবে, বেশ হয়েছে, তুমি খুব বাড়াবাড়ি করছিলে রোশনাই, আমাকে অনেক অপদস্থ করেছো, বেনারসে গিয়েও পর্যন্ত আমাকে ফিরে আসতে হয়েছে, আমি আরণ্যককে বিয়ে করতে পারিনি, আর সেটা শুধুমাত্র তোমার জন্য। তাই যা যা অপমান রয়েছে সবটা সুদে আসলে বুঝে নেব, আর সেই সময়টাও চলে এসেছে। এর মধ্যেই রোশনাই তো অনেক কথা বলতে থাকে, আর ঠিক তখনই লালনের সাথে কথা বলছে মিনি। লালন আর মিনি দুজন মিলে এবারে একটা গান শুরু করেছে। মিনি তো বরাবরই গানটা ভালো গায়, তাই মিনি যখনই গান শুরু করেছে তখন লালনও গান করতে শুরু করে। মিনি তখন বলে, বাহ তুমি তো খুব সুন্দর গান গাও। লালন বলে, হ্যাঁ মাঝে মধ্যে গাই বই কি, বস্তিতে থাকি, সব রকম কাজই অল্প বিস্তর জানি, গানটাও জানি, তবে আমি এরকম গান গাই না, এই তোমার সাথে রয়েছে বলে এরকম গান গাইলাম, না হলে আমি অন্য ধরনের গানই গাই। মিনি তখন বলে, তাই? তুমি কিন্তু সত্যি খুব ভালো গান গাও, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। এর মধ্যেই চলে এসেছে বড়মা। বড়মা এসে মিনিকে বলে, কি ব্যাপার মিনি, আমি তোমাকে কখন থেকে খুঁজছি আর তুমি এখানে রয়েছো, কি হয়েছেটা কি? মিনি তখন বলে, আরে আমরা দুজনা তো গান করছিলাম, কত সুন্দর গান গায় এই লালন, আমার তো ভারী পছন্দ হয়েছে। এরপর বড়মা বলে, কে এটা? আমি তো চিনি না। মিনি বলে, ও তো এখানে ফুলের ডেকোরেশন করছে, পাশের ওই বস্তিটাতে থাকে। বড়মা তখন বলে, তাই? তুমিও খুব ভালো গান গাও, আমি অবশ্য শুনছিলাম। লালন বলে, হ্যাঁ ওই গাড়ি আর কি। এরপর মিনি বলে, দেখো না আমাকে কত সুন্দর একটা চকলেট দিয়েছে। বড়মা এরপর বলে, তোমাকে বলেছি না, অচেনা কেউ কিছু দিলে তুমি হুট করে নেবে না, এখন তো দেখছি তুমি আমার কোনো কথা শুনছো না। মিনি বলে, আরে বাবা তুমি এরকম বলছো কেন? তুমি এরকম বললে আমারও তো খুব খারাপ লাগে, তাই না? এর মধ্যেই সুরঙ্গমা সমস্ত ব্যবস্থা করছে, আর তখন গরিমার বন্ধুরা বলে, গরিমা তোকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, একেবারে চোখ সরানো যাচ্ছে না, তোকে এতটাই ভালো লাগছে। একটা কথা কি জানিস, সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে তুই এই যে বিয়েটা করছিস, এতে আমরা সবাই খুব খুশি হয়েছি। মাঝখানে তোর জীবনে অনেক সমস্যা এসেছিল, আশা করি সমস্ত কালো ছায়াগুলো তোর জীবন থেকে সরে যাবে। আসলে ওরা রোশনাইকে ইচ্ছে করে এই কথাগুলো শোনাচ্ছে। তখনই রোশনাই মনে মনে একটা কথাই ভাবে, আমি জানি গরিমা দিদি, সব কিছুতে আমাকেই কথা শোনানো হচ্ছে, স্যারজি ভালোভাবে বিয়েটা করে নিক, আমি এটাই চাই, এর জন্য স্যারজিকে আমি অনেক অপমানও করেছি, তুমি আর স্যারজি ভালো থাকো। এর মধ্যে আরণ্যক চলে এসেছে বিয়ে করতে। তখনই সুরঙ্গমাকে ডাকাডাকি শুরু করেছে সবাই। এর মধ্যেই নীলাব্জ বলে, আরে চলো তাড়াতাড়ি করে যেতে হবে তো। সুরঙ্গমা বরণ ডালা নিয়ে চলে এসেছে। রোশনাইকে বলে, রোশনাই বরণ ডালাটা একটু ধরো তো। এরপর রোশনাইকে দেখে আরণ্যক তাকিয়ে রয়েছে। সুরঙ্গমা খুব ভালো মতন বুঝতে পারে আরণ্যক বিয়ে করতে এসেছে ঠিকই, কিন্তু এদিক ওদিক বড্ড তাকাচ্ছে, আর সেটা রোশনাইয়ের দিকে। রোশনাইকে পাশে পেলে আরণ্যক আর কোনো দিকেই তাকায় না, এটাও খুব ভালো মতন বুঝে গেছিল সুরঙ্গমা। তাই সুরঙ্গমা বলে, আরণ্যক আমি একটা তোমায় কথা বলি, বিয়ে করতে এসেছো তো, বউয়ের দিকেই তাকিয়ে থাকলে সেটা খুব ভালো লাগবে। আরণ্যক বলে, আমি তো সেটাই করতে চাইছি, কোথায় গরিমা? এর মধ্যেই সুরঙ্গমা বলে, তুমি যে আমার মেয়েকে ঠকাচ্ছ সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি আরণ্যক, কিন্তু আমি তো আমার মেয়েকে ঠকানোটা কিছুতেই মেনে নেব না, এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব,
এরপর তোমাকে উচিত শিক্ষা দেব। তুমি বুঝতে পারবে যে আমি কি জিনিস। গরিমাকে ঠকালে আমি সহ্য করব না। গরিমা আমার একমাত্র মেয়ে। এর মধ্যেই আরণ্যক রোশনাইকে দেখে ভাবে, বেশ হয়েছে, এবার দেখো কেমন লাগে। তুমি আমাকে যেভাবে অপমান করেছিলে আমি ঠিক সেইভাবেই তোমাকে সমস্ত অপমান ফিরিয়ে দেব। বদলা নেব আমি অপমানের। এরপরেই বড়মা আর মাধবীলতা কথা বলতে থাকে। মাধবীলতা তো কিছুতেই আর ছোটুর দিকে তাকাচ্ছে না। বড়মা বলে, ওই দেখো ছোটু চলে এসেছে, আমি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে তবেই ছাড়বো। তখন মাধবীলতা বলে, বড় বৌদি এই কথাটা আর বলো না, কারণ আমার ওনার সাথে কোনোদিনও বনিবনা হবে না। মাধবীলতার কথা শুনে বড়মা বলে, তুমি জানো না মাধবীলতা, ছোটু খুব ভালো, জানো তো, ছোটুর মতন বড় মন খুব কম মানুষেরই আছে। তুমি হয়তো ছোটুকে এখনো চেনোনি, তাই এই কথাগুলো বলছো। মাধবীলতা বলে, আমার তো মনে হয় আমার থেকে বেশি ওনাকে কেউ চেনেনি। উনি যে ধরনের ছেলে ওনার সাথে এইটাই করতে হয়। এর মধ্যেই রোশনাই আর মিনি দুজন মিলে কথা বলতে শুরু করে। মিনি তখন বলে, জানিস রোশনাই আজকে ঠিক কী হয়েছে? এরপর রোশনাইকে সবটা খুলে বলতে থাকে। রোশনাই বলে, আমি তোমায় বলেছিলাম না মিনি যে তুমি অচেনা কারোর কাছ থেকে কোনো খাবার নেবে না। তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। মিনি তখন বলে, আরে বাবা ওই ছেলেটা ভালো, তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। ও না খুব ভালো গান গায়, তোর সাথে আমি আলাপ করিয়ে দেব। এর মধ্যেই ঠাম্মি আরণ্যকের সাথে কথা বলে আর বলে, আজকে গরিমার সাথে তোমার বিয়েটা হয়ে গেলে আমরা সবাই একটু নিশ্চিন্ত হতে পারবো। গরিমা আরণ্যককে ভিডিও কলে দেখতে থাকে। আরণ্যক তখন বলে, সত্যি কথা বলতে আজকে তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এদিকে রোশনাই সামনে রয়েছে। রোশনাই সমস্ত কথাই শুনতে থাকে। ঠাকুরমশাই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে আর বলে, এবার পাত্রকে নিয়ে আসুন। তখন আরণ্যক বিয়ের পিঁড়িতে বসে পড়েছে আর কাজও শুরু হয়ে গেছে। তখন সুরঙ্গমা বলে, কেন জানি না আমার মনটা কিছুতেই সায় দিচ্ছে না। আমি বুঝতে পারছি আরণ্যক মেয়েটাকে ঠকাচ্ছে, কিন্তু তবুও যেন কিছুই করে উঠতে পারছি না। এর মধ্যেই গরিমার বন্ধুরা বলে, জানিস তো আজ আরণ্যককে দেখতেও অনেক সুন্দর লাগছে। আরণ্যকের দিক থেকে কোনোভাবেই চোখ সরাতে পারবি না তুই। হ্যাঁ রে, এরকমটাই লাগছে। এদিকে গরিমাও চলে এসেছে বিয়ের মণ্ডপে। দুজনকে দেখতে থাকে। পাশেই রয়েছে রোশনাই। রোশনাইয়ের এইসব দেখে খুবই খারাপ লাগে, তবুও রোশনাই কোনো কথাই বলতে পারে না। সুরঙ্গমা বুঝতে পারে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে, তাই নিজের মেয়ের ভালোর জন্য ইচ্ছে করে জ্বলন্ত প্রদীপটা রোশনাইয়ের শাড়িতে ফেলে দেয় সুরঙ্গমা। এরপর আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করেছে রোশনাই, যা দেখার পরে আরণ্যক আর বিয়ের পিঁড়িতে বসে থাকতে পারে না। তাড়াহুড়ো করে চলে যাচ্ছে রোশনাইকে বাঁচাতে। আর রোশনাইয়ের এই অবস্থা দেখার পর তো গরিমারও খুব ভয় লাগে। গরিমাও অজ্ঞান হয়ে যাচ্ছে। চারিদিকে বিয়ের মণ্ডপে রয়েছে ক্যামেরা, যেখানে সব ভিডিও আর ছবি উঠছে। আরণ্যক কি শেষ পর্যন্ত জানতে পারবে রোশনাইয়ের এই অবস্থার জন্য কে দায়ী? যদি সবটা জানতে পারে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।